আবার সামনে একটা নোংরামির ঘটনা। এক হিন্দু মন্দিরের নোংরামির ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু চর্চা। আশীর্বাদের নাম করে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করলেন এক পুরোহিতের বিরুদ্ধে। ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে শারীরিক নোংরামির ভয়ঙ্কর অভিযোগ করলেন এক মালয়েশিয়ান মডেল। ওই মডেল সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে অভিযোগ করেছেন। সেখানে তিনি লিখছেন, ওই পুরোহিত প্রথমে তার ওপর খুব তীব্র গন্ধযুক্ত এক তরল ছিটিয়ে দেন এবং সেই তরল তার চোখে এসে লাগে। সেই সুযোগে পুরোহিত তারপর তাকে নোংরাভাবে স্পর্শ করে। তার আরও দাবি, এটা তার জন্য নাকি আশীর্বাদ। ওই মডেল তার ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে এই বিষয়ে অভিযোগ শেয়ার করার পর সেটা প্রকাশ্যে আনেন। তিনি বলেন, অভিযুক্ত পুরোহিত একজন ভারতীয় নাগরিক। মন্দিরের স্থায়ী পুরোহিত অনুপস্থিত থাকায় তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আরও জানান, তার মা ভারতে থাকায় গত 21শে জুন তিনি একাই মন্দিরে যান। মন্দিরের এক পুরোহিত তাকে সাধারণত পুজোর নিয়ম শিখিয়ে দিতেন। সেই পুরোহিতই সেদিন তাকে বলেন তিনি ভারতের পবিত্র জল এবং এক সুরক্ষা সূত্র এনেছেন আশীর্বাদের জন্য। পরে তিনি তাকে প্রার্থনা শেষে দেখা করতে বলেন। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর পুরোহিত তাকে নিজের ব্যক্তিগত অফিসে ডেকে নিয়ে যান এবং সেখানেই তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তার কথায় প্রথমে পুরোহিত তার চোখে একরকম তরল ঢেলে দেন, এরপর নোংরাভাবে স্পর্শ করেন, তাকে পোশাক খোলার জন্য বলেন। এই সময় অভিযুক্ত পুরোহিত বলেন, এটি তোমার মঙ্গলের জন্য, কিন্তু ওই মডেল তা না করায় পুরোহিত তার পোশাক নিয়ে কটাক্ষ করেন। এরপর পুরোহিত তাকে নোংরাভাবে স্পর্শ করে এবং অশালীনভাবে আচরণ শুরু করেন বলে অভিযোগ করেছেন ওই মডেল। পুরোহিত বলেন, যদি আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে যাই তবে তা হবে আশীর্বাদ, কারণ তিনি ঈশ্বরের সেবক। গত 4 জুলাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু পুলিশ মন্দিরে পৌঁছানোর আগেই অভিযুক্ত পালিয়ে যায়। তিনি আরও জানান, তার আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, বরং নিজেদের সুনাম বাঁচাতে বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। বর্তমানে মালয়েশিয়ান পুলিশ অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং তদন্ত করছে। এই মুহূর্তে তার সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তিনি বলছেন যে সে আমার পাঞ্জাবি স্যুটটা তুলতে বলে, আমি তাতে রাজি হলাম না এবং বারবার জোর দিয়ে বলতে থাকে এটা আমার ভালোর জন্য, কিন্তু আমি তাকে বললাম আমি পারবো না, কারণ এবং সে রেগে গেল, আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো যে কে এত টাইট পোশাক পরে। সে আবার জল ছিটিয়ে আমার পিছনে দাঁড়ালো। তারপর কি পোস্ট করেছেন ওই মালয়েশিয়ান মডেল? সে এমন কিছু বিড়বিড় করতে থাকে যা আমি প্রার্থনা বুঝতে পারিনি। হয়তো হঠাৎ করেই সে আমার মাথা ধরে, আমাকে স্পর্শ করার সময় বিড়বিড় করতে থাকে। তারপর কোনো সতর্কতা ছাড়াই সে নোংরা স্পর্শ করতে শুরু করে। সে বলে যাতে আমি তার সঙ্গে এটা করি, কারণ সে ঈশ্বরের সেবা করে, তাহলে এটা আশীর্বাদ হবে। আবার সামনে এলো নোংরামির একটা ঘটনা। এক হিন্দু মন্দিরের নোংরামির ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু চর্চা। আশীর্বাদের নাম করে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেন এক পুরোহিতের বিরুদ্ধে। ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে শারীরিক নোংরামির অভিযোগ করলেন এক মালয়েশিয়ান মডেল। ওই মডেল সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে অভিযোগ করেছেন। সেখানে তিনি লেখেন, ওই পুরোহিত প্রথমে তার ওপর খুব তীব্র গন্ধযুক্ত এক তরল ছিটিয়ে দেন, সেই তরল তার চোখে এসে লাগে। সেই সুযোগে ওই পুরোহিত তারপর তাকে নোংরাভাবে স্পর্শ করেন আর দাবি করেন এটা তার জন্য আশীর্বাদ। ওই মডেল তার ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে এই বিষয়ে অভিযোগ শেয়ার করার পর তা প্রকাশ্যে আনেন। তিনি বলেন, অভিযুক্ত পুরোহিত একজন ভারতীয় নাগরিক। মন্দিরের স্থায়ী পুরোহিত অনুপস্থিত থাকায় তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, তার মা ভারতে থাকায় গত 21শে জুন তিনি একাই মন্দিরে যান। মন্দিরের এক পুরোহিত তাকে সাধারণত পুজোর নিয়ম শিখিয়ে দিতেন। সেই পুরোহিতই সেদিন তাকে বলেন তিনি ভারতের পবিত্র জল এবং এক সুরক্ষা সূত্র এনেছেন আশীর্বাদের জন্য। পরে তিনি তাকে প্রার্থনা শেষে দেখা করতে বলেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।